নির্বাচনকে এগিয়ে আসছে? মূল পরিকল্পনা সময়ের আগেই কি হতে যাচ্ছে সাধারণ নির্বাচন? এই প্রশ্নের পেছন পেছন আসছে আরও একটি জিজ্ঞাসা, যার উত্তর অবশ্য নিহিত প্রথম প্রশ্নেই। দ্রুত নির্বাচন হলে বড় পরিসরে সংস্কারের যে পরিকল্পনা, তার পরিধিও কমে আসবে। নির্বাচন দ্রুত হওয়ার আভাসটা এসেছে প্রধান উপদেষ্টার একাধিক সাক্ষাৎকারে। সম্প্রতি কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন, শীর্ষ ভারতীয় দৈনিক দ্য হিন্দু এবং বাংলাদেশের দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাদা সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলাপচারিতায় সরকার, নির্বাচন, সংস্কার, রাজনীতি সহ নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এই নোবেলজয়ী। সেসব বক্তব্যের ব্যাখ্যা করে রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচনের সময় এবং সংস্কারের পরিধি নিয়ে নতুন ইঙ্গিত পাচ্ছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস কথা বলেন আল জাজিরার সঙ্গে। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একই কথা বলেছেন দ্য ডেইলি স্টারকে। তিনি বলেন, সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। অন্য এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে, কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে, সমঝোতার চেষ্টা চলতে থাকবে। কোনটা তারা চান, কোনটা চান না, কিছুই চাপিয়ে দেয়া হবে না। পুরো দেশের মানুষের মতামত নিয়ে গণভোট যে একটা লম্বা প্রক্রিয়া হবে, সেটাও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। সেজন্য তিনি রাজনৈতিক দলের মতামতকেই গুরুত্ব দেবেন বলে আভাস দিয়েছেন। এর আগে দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে কি না সে প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। বলেন, এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এখনও একটি তর্ক সাপেক্ষ বিষয় হলেও এবং অন্যদের মধ্যে যে যাই বলুক, সংস্কারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যকে গুরুত্ব দিচ্ছেন সেটা পুরোপুরি স্পষ্ট। সেজন্য অবশ্য তিনি প্রধান 6টি কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ দেওয়ার কথা। এরপর সেসব সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য প্রথমে 6টি কমিশন গঠন করে সরকার। পরে স্বাস্থ্য বিষয়ক, গণমাধ্যম, শ্রমিক অধিকার বিষয়ক এবং নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়। প্রথম দফায় গঠিত কমিশনগুলোর সুপারিশ ডিসেম্বরের মধ্যে হাতে পাবে সরকার। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ। সেখানেই ঠিক হবে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সংস্কার করবে, কতটুকু পরের নির্বাচিত সরকার। তবে নির্বাচন ও সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই তাড়া দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত রোডম্যাপ চায় দলটি। অন্যদিকে প্রয়োজনীয় সব সংস্কার শেষ করে নির্বাচন দিতে সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। আর নেতাকর্মীরা পালিয়ে থাকলেও দায়িত্ব গ্রহণের 3 মাসের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে বলেছিল আওয়ামী লীগ। সেটা আসলে বলেছিলেন দলের কোনো দায়িত্বে না থাকা শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়।